কেন্দ্রীয় সরকারের অধিকৃত চা বাগান অভিযোগ, সেই চা বাগানের কর্মীদের পিএফ এর টাকা জমাই পড়ছে না, কয়েক মাসের বেতনও রয়েছে বাকি। এই নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবার পথে নামছেন জলপাইগুড়ির বানারহাটের 4টি চা বাগানের শ্রমিকরা। জলপাইগুড়ির বানারহাট, এখানে কেন্দ্রীয় সরকার অধিগৃহীত চা বাগান 4টি। নিউ ডুয়ার্স, চুনাভাটি, বানারহাট ও কারবালা। এখানকার চা শ্রমিকরা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব। তাদের অভিযোগ, পিএফ এর টাকা নিয়মিত জমা পড়ছে না, গ্র্যাচুইটির টাকাও ঠিকমতো মিলছে না, পেনশন পেতেও সমস্যা হচ্ছে, বেশ কয়েক মাসের বেতনও বাকি রয়েছে বলে অভিযোগ। এ নিয়ে চা বাগানের কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। नहीं करा, बहुत दिन के पहले ही कुछ मैसेज घुसा जिसमें कि हम लोग का पीएफ पैसा कट रहा था, जो जमा हुआ बहुत साल का जमा हुआ, ऐसा एक मैसेज घुसा। उसके बाद मैसेज भी नहीं है। हम लोग सिर्फ कमा रहे हैं, हम लोग का इनकम भी कम है, ऊपर से हम लोग का जमा पूंजी भी बहुत कम है। কেন্দ্রীয় সরকার অধিগৃহীত 4টি চা বাগানের 5টি শ্রমিক সংগঠন শুক্রবার বৈঠকে বসে। সেখানেই ঠিক হয়েছে আগামী মঙ্গল এবং বুধবার দুদিন আন্দোলন হবে। প্রথম দিন চা বাগানের ডেপুটেশন, দ্বিতীয় দিন বিডিওর কাছে ডেপুটেশন। इसको लेके हम लोग चिंतित हैं और हम लोग चर्चा विषय करने के बाद एक ठोस हम लोग निर्णय लिया है कि आगामी दिन में हम लोग एक डेपुटेशन प्रत्येक चारों बागान में देंगे। हम लोग एक अल्टीमेटम ही दे रहे हैं, उसके बाद देखेंगे, समय हम लोग निर्धारित करेंगे। उसके बाद अगर कुछ नहीं होता है तो हम लोगों का है सिद्धांत में हम लोग बृहत्तर आंदोलन की तरफ जाएंगे। চা শ্রমিকরা পয়সা পাচ্ছেন না, আর চা বলয়ের পড়ুয়ারা স্কুলে যাচ্ছে লরিতে চেপে। কেন? বানারহাটে চা বাগানের পড়ুয়াদের বাসে করে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব বাগান কর্তৃপক্ষের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের, কিন্তু সেসব মানা হচ্ছে না। এরই মধ্যে এবার বকেয়া মেটানোর দাবিতে আন্দোলনে নামছেন বানারহাটে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ 4টি চা বাগানের কর্মীরা। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। যশোর রোডের গা ঘেঁষে সরকারি জমি, গাইঘাটায় সেই সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, তৈরি হচ্ছে সেখানে দোকান। অভিযোগের আঙুল স্থানীয় 2 ব্যবসায়ীর দিকে। রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি, এই জমির শেষে পঞ্চায়েতের পুকুর। এমন একটি জায়গায় সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ। উত্তর 24 পরগনার গাইঘাটায় ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়েছে যশোর রোড। রাস্তার পাশে পিডব্লিউডির জমি। গাইঘাটায় সেই জমির একাংশ দখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে দোকান। পূর্ত দপ্তরের জায়গার পরেই পঞ্চায়েতের পুকুর, সেই পুকুরের একাংশ দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। তোলা হচ্ছে দোকানের পিলার। অভিযোগের আঙুল 2 ব্যবসায়ীর দিকে। তাদের নির্মাণ বন্ধের নোটিশ ধরিয়েছে পঞ্চায়েত, এরপরই নির্মাণ বন্ধ। নোটিশ দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে। ওনারা বললো যে ওনাদের সরকারি যে পুকুরটা, ওই পুকুর দখল করছে, কিন্তু আজও না। এবার সবাই রাস্তার পাশে ঘর করছে, সেই হিসাবে আমিও ঘর করেছি। এবার যখন সরকার চাইবে ভেঙে দিতে, তখন ভেঙে দেবে, এটাই স্বাভাবিক। আমি 2 জনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি। আমার গাইঘাটা পিডব্লিউডির জায়গা দখল করে, প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে, যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি। সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে। প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে, যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে, ওটাকে পিলার করে পুকুরের উপর নির্মাণ করছে। গাইঘাটা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় সরকারের অধিকৃত চা বাগান অভিযোগ, সেই চা বাগানের কর্মীদের পিএফ এর টাকা জমাই পড়ছে না, কয়েক মাসের বেতনও রয়েছে বাকি। এই নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবার পথে নামছেন জলপাইগুড়ির বানারহাটের 4টি চা বাগানের শ্রমিকরা। জলপাইগুড়ির বানারহাট, এখানে কেন্দ্রীয় সরকার অধিগৃহীত চা বাগান 4টি। নিউ ডুয়ার্স, চুনাভাটি, বানারহাট ও কারবালা। এখানকার চা শ্রমিকরা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব। তাদের অভিযোগ, পিএফ এর টাকা নিয়মিত জমা পড়ছে না, গ্র্যাচুইটির টাকাও ঠিকমতো মিলছে না, পেনশন পেতেও সমস্যা হচ্ছে, বেশ কয়েক মাসের বেতনও বাকি রয়েছে বলে অভিযোগ। এ নিয়ে চা বাগানের কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ।
नहीं करा। बहुत दिन के पहले ही कुछ मैसेज घुसा जिसमें कि हम लोग का पीएफ पैसा कट रहा था जो जमा हुआ, बहुत साल का जमा हुआ, ऐसा एक मैसेज घुसा। उसके बाद मैसेज भी नहीं है। हम लोग सिर्फ कमा रहे हैं, हम लोग का इनकम भी कम है, ऊपर से हम लोग का जमा पूंजी भी बहुत कम है। কেন্দ্রীয় সরকার অধিগৃহীত 4টি চা বাগানের 5টি শ্রমিক সংগঠন শুক্রবার বৈঠকে বসে। সেখানেই ঠিক হয়েছে আগামী মঙ্গল এবং বুধবার দুদিন আন্দোলন হবে। প্রথম দিন চা বাগানের ডেপুটেশন, দ্বিতীয় দিন বিডিওর কাছে ডেপুটেশন। इसको लेके हम लोग चिंतित है और हम लोग चर्चा विषय करने के बाद एक ठोस हम लोग निर्णय लिया है कि आगामी दिन में हम लोग एक डेपुटेशन प्रत्येक चारों बागान में देंगे। हम लोग एक अल्टीमेटम ही दे रहे हैं, उसके बाद देखेंगे, समय हम लोग निर्धारित करेंगे। उसके बाद अगर कुछ नहीं होता है तो हम लोगों का है सिद्धांत में हम लोग बृहत्तर आंदोलन की तरफ जाएंगे। চা শ্রমিকরা পয়সা পাচ্ছেন না, আর চা বলয়ের পড়ুয়ারা স্কুলে যাচ্ছে লরিতে চেপে। কেন? বানারহাটে চা বাগানের পড়ুয়াদের বাসে করে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব বাগান কর্তৃপক্ষের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের, কিন্তু সেসব মানা হচ্ছে না। এরই মধ্যে এবার বকেয়া মেটানোর দাবিতে আন্দোলনে নামছেন বানারহাটে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ 4টি চা বাগানের কর্মীরা। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। যশোর রোডের গা ঘেঁষে সরকারি জমি, গাইঘাটায় সেই সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, তৈরি হচ্ছে সেখানে দোকান। অভিযোগের আঙুল স্থানীয় 2 ব্যবসায়ীর দিকে। রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি, এই জমির শেষে পঞ্চায়েতের পুকুর। এমন একটি জায়গায় সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ। উত্তর 24 পরগনার গাইঘাটায় ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়েছে যশোর রোড। রাস্তার পাশে পিডব্লিউডির জমি। গাইঘাটায় সেই জমির একাংশ দখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে দোকান। পূর্ত দপ্তরের জায়গার পরেই পঞ্চায়েতের পুকুর, সেই পুকুরের একাংশ দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। তোলা হচ্ছে দোকানের পিলার। অভিযোগের আঙুল 2 ব্যবসায়ীর দিকে। তাদের নির্মাণ বন্ধের নোটিশ ধরিয়েছে পঞ্চায়েত, এরপরই নির্মাণ বন্ধ। নোটিশ দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে। ওনারা বললো যে ওনাদের সরকারি যে পুকুরটা, ওই পুকুর দখল করছি, কিন্তু আদৌ না। এবার সবাই রাস্তার পাশে ঘর করছে, সেই হিসাবে আমিও ঘর করেছি। এবার যখন সরকার চাইবে ভেঙে দিতে, তখন ভেঙে দেবে, এটাই স্বাভাবিক। আমি 2 জনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি। আমার গাইঘাটা পিডব্লিউডির জায়গা দখল করে, প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে, যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি। সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে। প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে, যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে, ওটাকে পিলার করে পুকুরের উপর নির্মাণ করছে। গাইঘাটা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।